তাই আমরা সর্বপ্রথম বলতে পারি যে আমাদের একটি জিজ্ঞাসা থাকে যে রব্বুল আলামিন এই সৃষ্টি জগতে আশরাফুল মাকলুকাত করে মানুষকে সৃষ্টি করেছেন। সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে আশরাফুল মাকলুকাত হচ্ছেন এই মানুষ। যে মানুষের মাঝে নফস দেওয়া হয়েছে, যে মানুষের মধ্যে খান্নাসরূপী শয়তানের অবস্থান আছে, যেই মানুষের মধ্যেই নিকটেই রবের রূহ বীজ রূপে অবস্থান করতেছেন। তো রূহ দেওয়া হয়েছে, এর জন্য মানুষ আশরাফুল মাকলুকাত। সৃষ্টি জগতে কোনো প্রাণীকে এই তিনটি জিনিস দেওয়া হয় নাই, জিন আর ইনসান ব্যতীত। সৃষ্টি জগতে যত প্রাণী আছে সবাই নফসের অধিকারী, কিন্তু কেহই খান্নাসরূপী শয়তান তথা ব্যক্তি স্বাধীনতার অধিকারী নয় এবং রুহের অধিকারী নয়। এই আশরাফুল মাকলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে কেন সৃষ্টি করলেন, কি উদ্দেশ্য? মানুষকে পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য কি? আপন পবিত্র নফস হতে খান্নাসরূপী শয়তানটিকে সম্পূর্ণরূপে বশীভূত করতে তথা মুসলমান বানাবার উদ্দেশ্যে আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। বাবা জাহাঙ্গীর এই কালামটি বলেছেন। এই খান্নাসরূপী শয়তানটিকে সম্পূর্ণরূপে বশীভূত করতে তথা মুসলমান বানাবার জন্য আল্লাহ পাক অনেক আদেশ ও নির্দেশ দিয়েছেন, যেমন সালাত, সিয়াম, যাকাত, হজ, কুরবানি এবং বান্দার হক ইত্যাদি বিষয়গুলো জাহের এবং বাতেন তথা মেজাজি এবং হাকিকি ভাবে অবশ্যই পালনের আদেশ দিয়েছেন। তাই আজকে আমরা কোরআনের দর্শন এবং সুফি দর্শনে আমানু এবং মুমিনের পার্থক্য কি এবং আমানু এবং মুসল্লির মধ্যে তফাৎ কি, আমানুর গুণ কয়টি ও কি কি, মুসল্লির গুণ কয়টি ও কি কি এবং মুমিনের গুণ কয়টি ও কি কি, এই সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব। সর্বপ্রথম বলতে হয় আমানু কাকে বলে, আমানু কি? একটা মানুষ কখন ঈমানদার হয়? একটি মানুষ যখন আল্লাহর প্রেরিত রব্বুল আলামিনের মনোনীত, নির্বাচিত এবং প্রেরিত একজন মহাপুরুষ তথা নবী, রসুল এবং ওলিয়ে কামেল তাদের কাছে যখন তাদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেন, তখন তাহারা ঈমানদার হয়, আমানু হয়। যে নবীর কাছে, রসুলের কাছে এবং অলির কাছে বায়াত গ্রহণ করেনি, সে কখনোই ঈমানদার নহে। আমি আবার বলছি, যে ব্যক্তি, যে মানুষটি আল্লাহর প্রেরিত নবী, রসুল এবং ওলিয়ে কামেলের কাছে, ওলিয়ে কামেলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেননি, ঈমান আনেননি, মৌখিকভাবে এবং মনে এবং প্রাণে সে স্বীকার করে নেননি যে আল্লাহর উপরে তার বিশ্বাস আছে, আল্লাহর ফেরেশতাদের উপরে তার বিশ্বাস আছে, আল্লাহর কিতাবের উপরে তার বিশ্বাস আছে, আল্লাহর নবী রসুলদের উপরে তার বিশ্বাস আছে এবং ইয়াউমুল আখিরাতের দিনে উপরে তার বিশ্বাস আছে, কিয়ামত দিন সম্পর্কে, কিয়ামত দিবসের উপরে তার বিশ্বাস আছে। এই সমস্ত বিশ্বাসগুলো, এই সমস্ত তার মনের এবং প্রাণের মধ্যে এই বিশ্বাসগুলো থাকতে হবে এবং এই বিশ্বাসগুলো রেখেই একজন রসুল অথবা একজন
ওলিয়ে কামেলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে হবে। যেই মানুষটি বায়াত গ্রহণ করেননি, যেই মানুষটি রসুলের হাতে এবং ওলিয়ে কামেলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেননি, সে কখনোই ইমানদার নয়, ইমান আনে নাই। সে তার নিজের ইচ্ছা মতো রবের ইবাদত করে, রবের হুকুম পালনের চেষ্টা করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে বলেছেন, তোমরা আমার রসুলের ইত্তেবা করো, আতিউল্লাহ আতিউর রসুল, আল্লাহ ও আল্লাহর রসুলের ইত্তেবা করো। এবং এক জায়গায় বলছে যে তোমরা আমার রসুলের আনুগত্য করো, অনুসরণ করো। আল্লাহ রসুলের অনুসরণ করা ব্যতীত ইমানদার হওয়া যায় না। তো ইমানদারের যে গুণগুলো কোরআন থেকে আমি একটু বলে দিচ্ছি। আমার দয়াল মুর্শিদ কেবলা কাবা কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী ফি আনহুর অনুবাদকৃত কোরআনুল মাজিদের হুবহু অনুবাদ ও কিছু ব্যাখ্যা থেকে শব্দে শব্দে আমি আমানুর হওয়ার জন্য যে প্রথম যে গুণগুলো, প্রথম যে বিষয়গুলো উপরে বিশ্বাস আনলে, মৌখিকভাবে স্বীকার করলে যে মানুষ ইমানদার হয়, সেই বিষয়ে আমি তুলে ধরছি। আল্লাহ পাক কোরআনুল মাজিদে বলছেন, মান যে আমানা ইমান আনিয়াছে বিল্লাহি আল্লাহর সঙ্গে, আল্লাহর সহিত, ওয়া এবং ইয়ৌমিল দিনে কালে আখেরি আখেরাতের, ওয়া এবং মালাইকাতি ফেরেশতাদের, ওয়া এবং কিতাবি কিতাবের, ওয়া এবং নবীনা নবীদের এবং রসুলদের। এখন বিষয় হচ্ছে আপনাকে ঈমান আনতে হবে আল্লাহর উপরে, কিয়ামত দিবসের উপরে এবং ইয়ৌমুল আখেরাতের উপরে, মালাইক ফেরেশতাদের উপরে, কিতাবের উপরে এবং নবী ও রসুলের উপরে। এখন এই ঈমান আনার পরে আপনি হচ্ছেন আমানুর খাতায় প্রবেশ করলেন, মুসলমানের দলে প্রবেশ করলেন। মুসলমান তিন প্রকার। প্রথম হচ্ছে জন্মগত মুসলমান, দ্বিতীয় হচ্ছে দলগত মুসলমান, তৃতীয় হচ্ছে আদর্শের মুসলমান। তো আমরা যখন, প্রতিটি মানুষ সে ভিন্ন ধর্মের ভিন্ন মতের থাকে, কিন্তু যখন সে নিজে বুঝতে পারে যে আসলে আমি নিজে যে যাহাই করতেছি কিন্তু আমি তৃপ্তি পাচ্ছি না, আমার আত্মদর্শন হচ্ছে না, তখন সে যখন অন্য মত, অন্য পথ, অন্য দল ছেড়ে ইসলাম ধর্মের মধ্যে, মুসলমানদের গোত্রের মধ্যে প্রবেশ করে, মুসলমান দলের ভিতরে প্রবেশ করে, যে যেরকম সাধারণভাবে আমরা সমাজে দেখি যে কোনো মৌলবী সাহেব অথবা মাওলানা সাহেব, কোনো আল্লামা সাহেবের কাছে কালেমা পড়ে সে মুসলমানের দলে ভিড়তেছে, এটা হলো দলগত মুসলমান। আবার জন্মগত মুসলমান আছে, যেই রকম যে তার পিতা মুসলমান এবং মাতাও মুসলমান, একটা ছেলে একটা মেয়ে দুইজনেই মুসলমান, তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তাদের যে দৈহিক মিলনের থেকে যে সন্তানের জন্ম হয়েছে সে হচ্ছে দলগত জন্মগত মুসলমান। বাবাও মুসলমান, মাও মুসলমান, বাবা মা মিলনের থেকে যে সন্তান হয়েছে তাকে বলা হয় জন্মগত মুসলমান। এই দুই মুসলমানের একটারও খোদার কাছে কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাম হচ্ছে আদর্শের মুসলমানের। সে আদর্শের মুসলমানকে এখন সর্বপ্রথম জানতে হয়, তাহলে মুসলমান শব্দের অর্থ কি, মুসলমান কাকে বলে? মুসলমান শব্দের অর্থ হচ্ছে ইসলাম থেকেই মুসলমানের আসছে, যে ইসলামে প্রবেশ করে। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ, আর মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। তো এখন এই আত্মসমর্পণটা আপনি করবেন কার কাছে? এখন অনেকে বলে আল্লাহর কাছে। যে আল্লাহর কাছে আপনি আত্মসমর্পণ করবেন কিভাবে? আল্লাহর তো উজুদ নাই। আল্লাহ রব্বুল আলামিন কি আমাদের সামনে এসে দাঁড়ায়? না। এর জন্য আল্লাহ রব্বুল আলামিন
তার মনোনীত, তার নির্বাচিত নবী পাঠিয়েছেন এবং রসুলদেরকে পাঠিয়েছেন, ওলিয়ে কামেলদেরকে পাঠিয়েছেন। যে সর্বপ্রথম আত্মসমর্পণ করতে হয় আল্লাহর রসুলের কাছে। আত্মসমর্পণ সর্বপ্রথম যে জায়গাটাই করতে হয় আল্লাহর রসুলের কাছে, কারণ আল্লাহর রসুল আল্লাহ থেকে আলাদা নয়, আল্লাহ আল্লাহর রসুল থেকে আলাদা নয়। এর জন্য রসুলের কাছে আত্মসমর্পণ করা মানেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আর রসুলের হাতে হাত দিয়ে বায়াত হওয়া মানেই আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত হওয়া। এটা কোরআনের স্পষ্ট, আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন। এখন কথা হইল যে এই রসুলের কাছে আত্মসমর্পণ করব, সেইটা আমি কিভাবে, আমি রসুল কিভাবে চিনব, রসুল কিভাবে জানব? এখন রবের কাছে যে মুসলমানের মূল্যায়ন, সেটি হচ্ছে আত্মসমর্পণ যে করতে পেরেছে রসুলের কাছে এবং রবের কাছে, সেই মুসলমানের। এই দলগত মুসলমান এবং জন্মগত মুসলমান, এই দুই প্রকার মুসলমানের মূল্য আমাদের সমাজে আছে, মানুষের মধ্যে আছে, কিন্তু রবের দরবারে এদের মূল্য ওইভাবে নাই যে পর্যন্ত সে আদর্শের মুসলমান না হতে পারবে। এখন আদর্শের মুসলমান কি? সেই আদর্শের মুসলমান হওয়ার জন্যই রব্বুল আলামিন সরাসরি হুকুম করেছেন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে। আপনারা পড়ে দেখবেন, ওইখানে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণেরা, হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না। ওয়া, এবং আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান হওয়া ব্যতীত মৃত্যুবরণ করিও না। এখানে আপনি একটু খেয়াল করেন, এখানে কিন্তু আল্লাহ বলতেছে না ইয়া আইয়ুহান নাস, এই কথা বলে নাই, ইয়া আইয়ুহাল ইনসান বলে নাই। এবং সবচেয়ে মজার বিষয় হলো এই আয়াতে বলে নাই ইয়া আইয়ুহাল কাফিরুন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই কথা বলে নাই। আল্লাহ এই কথাও বলে নাই ইয়া আইয়ুহাল মুশরিকুন ইয়া আইয়ুহাল জালিমুন, এদেরকে বলে নাই যে তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। সবচেয়ে মজার বিষয় হইল এখানে, এটা গবেষণার বিষয় যে আল্লাহ কি আমাদেরকে ইশারা দিচ্ছেন কোরআনুল মাজিদে। এইখানে বলা হচ্ছে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী, যে মৌখিক বিশ্বাসী, প্রাথমিক বিশ্বাসী, তাকে বলতেছে হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান হওয়া ব্যতীত। এটা জালিমকে কয় নাই, কাফেরকে কয় নাই, মুশরিককে বলে নাই, তারপরে গাফেল উদাসীনকে বলে নাই, মুজরিমুনকে বলে নাই, অপরাধীদেরকে বলে নাই, বলছে আমানুকে। তাহলে আমানু আল্লাহর দৃষ্টিতে মুসলমান নয়, আমানু আমাদের দৃষ্টিতে, সমাজের দৃষ্টিতে, মানুষের দৃষ্টিতে মুসলমান, কিন্তু আল্লাহর দৃষ্টিতে আমানু কখনোই মুসলমান নয়। আল্লাহর দৃষ্টিতে একমাত্র মুসলমান হচ্ছে মুমিনগণ, যাহারা মুমিন তাহারা, একমাত্র মুমিনগণই আল্লাহর দৃষ্টিতে মুসলমান। মুসলমান মানেই হচ্ছে আত্মসমর্পণকারী। আমানু হচ্ছে আত্মসমর্পণ করার মহড়াকারী। আমানু সে আত্মসমর্পণ করার জন্য মহড়া করে, ট্রেনিং নেয়, সে চর্চা করে, সে এইটার প্রতিযোগিতা করে কি মুমিন হওয়ার জন্য, সে কর্মে লিপ্ত থাকে, আমলে সালেহায়। কিন্তু মুমিন সে আত্মসমর্পণকারী। একজন মুমিনই হচ্ছেন মুসলমান এবং একজন মুসলমানই হচ্ছেন মুমিন, যেই মুসলমান আল্লাহ রব্বুল আলামিনের দৃষ্টিতে। আর মানুষের দৃষ্টিতে কে মুসলমান? সমাজের দৃষ্টিতে যিনি সুন্নতে খাতনা দিছে ছেলেদের মধ্যে, নরের মধ্যে, পুরুষের মধ্যে, এবং দাড়ি রাখছে, পাঞ্জাবি পরছে, টুপি পরছে, পাগড়ি পরছে, তারপরে মসজিদে যায়, নামাজ পড়ে, রোজা রাখে 30টা, একটা পশু কুরবানি করলো, মানে আনুষ্ঠানিকতা যেটা। কিন্তু সে আবার যদি ঘুষ খায়, সুদ খায়, তারপরে অন্যের সম্পদ মাইরা খায়, আত্মসাৎ করে, তারপরে সে জঘন্য অপকর্ম যা আছে, জুলুম, অত্যাচার, ছিনতাই, রাহাজানি সব করে,
তারপরে ওজনে কম দেয়, ভেজাল মাল বিক্রি করে, মানুষকে ঠকায়, তারপরও সে মানুষের দৃষ্টিতে মুসলমান। দেখেন আল্লাহর দৃষ্টিতে মুসলমানকে আর মানুষের দৃষ্টিতে মুসলমানকে, আল্লাহর দৃষ্টিতে মুসলমানকে যে সর্বপ্রকার সমস্ত প্রকার অপকর্ম থেকে যে বিরত হয়ে গেছে, এক কথায় যদি বলি যে খান্নাসরূপী শয়তানকে নফস থেকে তাড়িয়ে দিতে পেরেছে অথবা মুসলমান করে ফেলেছে, মানে আত্মসমর্পণ করিয়ে ফেলেছে খান্নাসরূপী শয়তানকে, সে হইল খোদার দৃষ্টিতে মুসলমান। আর সমাজের দৃষ্টিতে যার ভিতরে খান্নাসরূপী শয়তান প্রকট হয়ে আছে কিন্তু সে কিছু আনুষ্ঠানিকতা মেনে চলে, আনুষ্ঠানিকতা সে পালন করে, সেই মুসলমান। এখন দেখেন সমাজের মধ্যে যে ঘুষ খায় সেও একজন পাকা মুসলমান। হ্যাঁ, ঘুষুদ খায়, দেখবেন সমাজে জুলুমকারী, আত্মসাৎকারী, অন্যের হক মাইরা খায়, ভাই বোনের সম্পদ মাইরা দেয়, আত্মীয় স্বজনের সম্পদ দখল করে খায়, এতিমের সম্পদ মাইরা খায় এবং সব সময় ফ্যাসাদ সৃষ্টি করে। এবং দেখবেন যে ওজনে কম দেয়, তাদের লেবাস টেবাস সব আছে, দাড়ি টুপি পাঞ্জাবি সব আছে, কপালে নামাজের কালো দাগও আছে। হ্যাঁ, তারা আজান দিলে পরে দেখবেন একদম খুবই স্পিরিটে মসজিদেও চলে যায়, কিন্তু তারা জাগতিকভাবে সমস্ত অপকর্মগুলো করতেছে। হ্যাঁ, তা এই ব্যক্তিরা হইল সমাজে মানুষের দৃষ্টিতে মুসলমান, এরা কখনো খোদার দৃষ্টিতে মুসলমান নয়। এর জন্য এরাই খোদাকে ধোঁকা দিতে চায়। কিন্তু আল্লাহ বলছে পবিত্র অন্তঃকরণে তোমার আমাকে ডাকতে হবে। এর জন্য আমরা সমাজে যে তথাকথিত মুসলমান, এই মুসলমানের সংখ্যাই বেশি, কিন্তু আল্লাহর যে হুকুম এবং রবের দৃষ্টিতে যে মুসলমান, যে মুমিন, এদেরকে পাওয়াই মুশকিল। এখন এর কারণ কি? এর কারণ হচ্ছে একটাই, সেটা হলো আমরা কোরআনুল মাজিদের মূল বিষয়গুলো আজ পর্যন্ত জানি না, আমরা জানতে পারি নাই। আমাদেরকে যারা এটি জানাবে তারা এই সুযোগ পায় নাই। কেন পায় নাই? সমাজে এক শ্রেণীর মানুষ আছে, সবাই না, এক শ্রেণীর মানুষ যারা ধর্মকে কেন্দ্র করে তাহাদের রুজি রুটি এবং তাহারা ব্যবসা, ধর্ম ব্যবসা করে। এই ব্যবসায়ীরা সত্যকে প্রচার হইতে দেয় না, কোরআনের মূল দর্শনকে প্রচার হইতে দেয় না। তারা কি করে? তাদের মতো তারা প্রথমে কোরআনকে না বুঝিয়ে, কোরআনকে না শিখে, কোরআনকে না বুঝে তারা অন্য কিছু বুঝে, অন্য কিছু বুঝাইতে চায়। এর জন্য সাধারণ মানুষ তাদের কাছে জিম্মি হইয়া বৈশা রয়েছে, কিন্তু কোরআনের মূল দর্শনই বুঝে না। এর জন্য তারা আমানু, মুমিন এবং মুসল্লির লাবরা পাকায় ফেলায়, যে বুঝেই না আমানু কারে কয়। এখন মৌমিনের গুণের মধ্যে আর আমানুর গুণ ঢুকায় দিছে। দেখবেন সমাজে সমস্ত জায়গায় তাহারা যখন আলোচনা করে, দেখবেন এরা কি করতেছে, মমিনের গুণের ভিতরে আমানুর গুণ ঢুকাই দিতেছে। এরা মমিনের গুণ সম্পর্কে জানেই না, আমানুর গুণকে মমিন বলতেছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হইল, আমি মিনিমাম 17 থেকে 18টা কোরআনের তাফসির এবং অনুবাদ পড়েছি। আমি অধিকাংশ কোরআনের তাফসির এবং অনুবাদের মধ্যে দেখেছি যে যে জায়গায় কোরআনে আমানু শব্দটা এসেছে, আমানু শব্দ অসংখ্যবার কোরআনে এসেছে। আমি গোপনীয়তার কারণে ইচ্ছা করেই বললাম না, আমি বলতে পারি মালিকের দয়া যে পুরো কোরআনে আমানু শব্দটি কতবার আছে এবং কোন কোন ছোরায় কোন কোন আয়াতে আছে সেটি বলার রহমত মাওলা আমাকে দান করেছেন। কিন্তু আমি কিছু কারণে বলতেছি না সেইটা। এই আমানু এবং মুমিন, এই দুইজনের যে তফাৎ কোরআন দেখিয়েছে সেইটা তারা বুঝতেই পারে নাই। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, তারা যেইখানে আমানু শব্দটা আসছে সেটার বাংলা অর্থ করছে মুমিন। দেখেন, আমানু আরবি শব্দ, মুমিনও আরবি শব্দ। আমানু অর্থ বিশ্বাসী, মুমিন অর্থ বিশ্বাসী। আমানু অর্থ যে বিশ্বাসী, সেই বিশ্বাসীটা হলো প্রাথমিক বিশ্বাসী, মৌখিক বিশ্বাসী, মানসিকভাবে বিশ্বাসী। হ্যাঁ, আর মুমিন যিনি, তিনি হচ্ছে পরিপূর্ণ বিশ্বাসী। সে মৌখিকভাবে তো বিশ্বাসী, সাথে সে এলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। যে ব্যক্তি মৌখিকভাবে বিশ্বাসী, দেখে বিশ্বাসী, যে ব্যক্তি, এবং হাক্কুল, আইনুল মানে চোখে দেখে বিশ্বাস, হাক্কুল মানে পরিপূর্ণ,
সে বিশ্বাসের মধ্যে সে নিজেই সত্যে পরিণত হয়ে গেছে। হাক্কুল ইয়াকিন, সত্য বিশ্বাস যার হয়ে গেছে, সত্যকে যে আলিঙ্গন করে ফেলেছে, দর্শন করে ফেলেছে, সেই হয়ে যায় মুমিন। এখন এই আমানুর আরবি শব্দর অনুবাদ আরেক আরবি দেয় মুমিন করে ছেয়া দিছে। আবার মুমিনের অর্থ কিন্তু আমানু করে নাই কোথাও। সবচেয়ে মজার বিষয় হলো এইটা, সারা কোরআনে আপনি যতটি আমানু আয়াত আসছে প্রত্যেকটা আমানুর অর্থ যায় করছে ইয়া ইয়ুহাল্লাযিনা আমানু, যেখানেই লেখা আছে ওইখানেই তারা করছে মুমিন। আবার যেখানে লেখা আছে ইয়া ইয়ুহাল মুমিনুন, ওইখানেও তারা মুমিনই অর্থ করছে। তাহলে মুমিন আরবি শব্দ, আমানু আরবি শব্দ, আরবি শব্দের বাংলা অনুবাদ মুমিন হয় কেমনে, আরবি হয় কেমনে, আরবি দেয়া আরবির অনুবাদ বাংলায় করলো কেমনে, আমার মাথায় ধরে না। এবং তারা অনেক বড় বড় জাননেওয়ালা, তাদের সামনে আমি তো একদম কিচ্ছু না, একটা পিঁপড়াও না। তাদের এক চাঙ্গারি করে টাইটেল আগে পিছে, এত বড় টাইটেল পড়লেও ডর করে। এরকম বড় বড় ঝানু ঝানু লোকেরা এত বড় মারাত্মক একটা ভুল করছে। হ্যাঁ, তো আপনারা একটু, আপনাদের যারা আমার আলোচনা শুনতেছেন তাদের কাছে অনুরোধ রইল, আপনারা বেশি না 5টা কোরআনের অনুবাদ দিবেন। 5টা অনুবাদ নিয়ে আপনারা দেখবেন যে 5টা অনুবাদের মধ্যে যেখানে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আছে সেখানেই আমানু শব্দের অনুবাদ তারা মুমিন করে দিছে। এটা পুকুর চুরি না, এটা সাগর চুরি।